হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে সবাই দেখছেন মিস্টার প্রীতম কিচেন। নতুন নতুন রান্না এরম নতুন চ্যানেল খুলেছি, তো নতুন নতুন রান্নার অনেক পাবেন আপনারা। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য পোলাও ভাত রান্না করছি। তো আপনারা পাশে থাকুন আর দেখতে থাকুন। আর বন্ধুরা, হালকা করে একটা লাইক করবেন, বড় করে একটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা একটু প্রেস করে দেবেন আর পাশে থাকবেন। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের রান্না। তো বন্ধুরা, আমরা নিয়ে নিয়েছি এখানে আধা কেজি চাল। দেখুন, বাসমতি রাইস। তো ভালো করে ঝেড়ে নেবেন, এটা মাঝে মাঝে চালের ভিতরে নোংরা থাকে, তাদের চালটা ভালোভাবে ঝেড়ে নেবেন। এবার এটা বাটিতে করে মেপে নেবেন, কেন কি আপনারা চাল যতখানি দেবেন, যেমন এক বাটি যদি চাল দেন তাহলে সেই বাটি বরাবর মাপে 2 বাটি জল আসবে। এটা মনে রাখবেন বন্ধুরা, বিরিয়ানিতে এটা কিন্তু মেন। তারপর গ্যাসটা ধরে নিলাম। আর বিরিয়ানিতে যেই জলটা দেবেন সেই জলটা গরম থাকে বন্ধু। ঠান্ডা জল দিলে কিন্তু অনেক হয়, ভাতটা নরম চরম হয় অনেক সময়। তার জন্য জলটা গরম করে নেবেন ভালোভাবে। আমরা এখন জলটা মেপে নিলাম না, দিয়ে দিলাম এমনি জল, পরে মেপে নেবো আবার। তো এখন বন্ধুরা, বিরিয়ানি ভাত চড়ানোর জন্য পেঁয়াজ তো দরকার বন্ধুরা। তো পেঁয়াজটা একটু সাফাই করে নিলাম, কেটে নেব। এখন সাফাই সাফাই করে কেটে নেবো ভালো করে। দেখুন, এইভাবে পেঁয়াজ সব কটা কেটে নেবেন আপনারা। বন্ধুরা, একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে থাকবেন। এইভাবে সব কাটা হয়ে গেলে পেঁয়াজটা ঘুরিয়ে নেবেন। দেখুন, এইভাবে ঘুরিয়ে নিয়ে কাটবেন। দেখুন, এভাবে পেঁয়াজ সব কটা কেটে নেবেন। এবার গরম জলটা আমরা মাপে নিয়ে আগে বলছিলাম, এখন জলটা একটু গরম হয়ে গেছে, তার জন্য মেপে আবার গরমে হালকা রেসে ছড়িয়ে দেবো। দেখেন, এক বাটি দিয়ে দিলাম। মনে রাখবেন কিন্তু বন্ধুরা, এক বাটি চাল দিয়েছি, তার জন্য 1 বাটি জল, 2 বাটি জল দেবো আমরা। 1 বাটি জল দিয়ে দিয়েছি, আর 1 বাটি জল এখনই দেবো। দেখেন, দিয়ে দিলাম গরম জলটা। জলটা আবার চড়িয়ে দেবো আমরা। তো পাশে গরম জলটা ছড়িয়ে দিল। দেখেন বন্ধুরা, ঘি, বিরিয়ানিতে ঘি কিন্তু অনেক দরকার হয় বন্ধুরা। তো বিরিয়ানি মশলা নিয়ে নেবো আমরা। গোলমরিচ নিয়ে নেবো, এটা ঝালের জন্য অনেক দরকার হয়। এলাচ নিয়ে নেবো বন্ধুরা, খুশবুর জন্য অনেক ভালো। অনেক মানুষের ভালো লাগে, অনেক মানুষের ভালো লাগে না। এটা লংটা দিলে আর ঝালের টেস্টটা আছে বন্ধু, এইসব আলাদা আলাদা টেস্ট, তার জন্য এইসব সবাই ব্যবহার করে। বাঙালিদের জন্য এইসব মেন। তো বন্ধুরা, সব প্যাকেট থেকে ছেড়ে আমরা অল্প অল্প নিয়ে নেবো, কেন কি আমাদের আধা কেজি চাল দিয়ে বিরিয়ানি পোলাও ভাত রান্না হচ্ছে, তার জন্য আমাদের বেশি দরকার নেই, অল্প অল্প নিয়ে নেবেন সবাই। এটা মাপ মতো নিয়ে নেবেন। দেখেন, এবার ঘির ডাব্বাটা আপনার খুলে নেবেন। দেখেন ঘিটা কত সুন্দর লাগছে আগে থেকে। অনেক সময় হয় বন্ধুরা, নতুন ঘির ডাব্বা খোলার পরে এরকম ঘি পড়ে না, কেন কি না সবসময় থাকে বলে আটকে যায়। তো চামচ ব্যবহার করে নেবেন আপনারা। দেখেন, 3 চামচ দেবো টোটাল ঘি। আপনাদের যদি আরও লাগে, ভালো লাগে ঘি, অনেক মানুষের ঘি খেতে ভালো লাগে, অনেক মানুষের ভালো লাগে না, তা আপনাদের আন্দাজ মতো দিতে পারে, কিন্তু একটু মিডিয়ামে দিলে ভালো হয়, কেন কি চালটা মিডিয়ামে থাকে। আর নয় ভাতটা একদম তেল তেলে হয়ে গেলে আর কিন্তু বিরিয়ানি ভাতটা ভালো লাগবে না। দেখেন, জলের উপরে সেই বিরিয়ানি মশলার ভিতরে জল ছিল, ছোট ছোট অল্প অল্প কিছু দিয়ে দেবো জলের পর। এখন কড়াইতে তেল দিয়ে দেবো। তেল কড়াইতে যে ঘিটা দিয়েছিলাম সেটাই রয়েছে, তেল ঘিটা গরম করছে। ঘির উপরে দিয়ে দেবো বন্ধুরা সব, মানে যা যা মশলা ছিল আপনাদের দেখিয়েছিলাম একটু আগে। তো সব প্যাকেট থেকে অল্প অল্প কিছু দিয়ে দেবেন। দারচিনি, এলাচ, লং, তেজপাতা, কড়িপাতাও দিয়ে দেবেন বন্ধুরা। কড়িপাতা দিলে টেস্টটা ভালো আসবে, কড়িপাতার খুশবুটাই ভালো। আর বেশি সময় কড়িপাতা দেওয়ার পরে রাখবেন না, কেন কি
বড় কথা পুড়ে গেলে তিতা হয়ে যাবে। পেঁয়াজটা দিয়ে দেবেন, যে পেঁয়াজটা আগে কেটে রাখা হয়েছিল সেটা দিয়ে দেবেন। তো দেখেন বন্ধুরা, পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেবেন, এইভাবে আরও ভাজতে হবে। रुको जरा सबर करो। দেখেন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে চালটা দিয়ে দেবেন। रोम रोम भाइयों। সব চাল ছুটা দিয়ে দিলাম। চাল দিয়ে ভালো করে নাড়িয়ে মিক্স করে নেবেন। কেন কি বন্ধুরা, ভালো করে মিক্স না করলে চালটা নিচে পুড়ে যাবে। আর বন্ধুরা এর সময় বরাবর নাড়াতে থাকবেন, চালটা যেন নিচে না লাগে। নিচে লাগলে কিন্তু ভালো লাগবে না। চালটা হালকা হালকা একটু ভেজে নেবেন, লাল লাল করবেন হালকা হালকা, বেশি লাল করবেন না। বেশি লাল করলে কিন্তু ভালো লাগবে। দেখেন সব কিছু কিন্তু মিক্স হয়ে গেছে চালের সাথে। এর সময় পরে পরে নাড়িয়ে নেবেন, তো নিচে না লাগে চালটা। দেখেন এবার চালটা ভালো হয়ে গেলে এর সময় পরে জল দিয়ে দেবেন। যে মেপে রাখা হয়েছিল জল, আগে বলছিলাম 1 বাটি যদি চাল হয় তাহলে সেই বাটি 2 বাটি জল হবে। তো আমরা সেই 2 বাটির জল অল্প করে দিচ্ছি, আপনারা একভাবে দিতে পারেন, কোনো ব্যাপার নেই। তাই আস্তে আস্তে করে চালটা দিয়ে জল দিয়ে দেবেন চালের উপরে। দেখেন এখানে জল দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে নেওয়ার জন্য তেল মানে ঘিটা যে রয়েছে সেটা যেন সব কিছু মিক্স হয়ে যায়। রাইস কুকারে দিয়ে দিলাম আমরা, রাইস কুকার দিলে ভালো হয়, যে একভাবে হয়ে যায়। তো লবণ দিয়ে দেবেন, লবণটা কিন্তু দরকার বন্ধুরা, বাসমতি রাইস দিয়ে বিরিয়ানি চালে হচ্ছে, তো লবণটা দরকার। अभी मजा आएगा ना भिड़ो। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। বন্ধুরা দেখেন 9 মিনিট পরে আমরা খুলে দেখলাম একবার।